মাধব মোটকর্ণীবাসী কমালে তরুমলে বাজিয়েছিল। আমি তখন মাধবী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর। বাইরে দিদিমণির পাশে দিদিমণির পর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেণী মাধব সুলেখাদের বাড়ি। বেণী মাধব লেখাপড়ায় ভালো। শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেণী মাধব আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে অলিকুঞ্জে তরু ফুটেছে মঞ্জরি। সন্ধ্যাবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। নিচের ধারে বেণী মাধব লুকিয়ে দেখা হলো। বেণী মাধব এতদিনের পরে। সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলেন, আলোর নিচে অপূর্ব সে আলো। স্বীকার করি দুজনকে মানিয়েছিল ভালো। ছড়িয়ে দিল চোখ আমার, পড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলে ওদের ভালো হোক। রাতে যখন ঘুমোতে যায় একতলার ঘরে, মেঝের উপরে বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার ঘরে জীবন ছিল চোরা পথের বাঁকে মিলিয়ে গেছে। জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে, কাল কি হবে? কালের ঘরে শনি। আমি এখন এই পাড়ার সেলাই দিদিমণি। তবুও আগুন বেণী মাধব, আগুন জ্বলে কই। কেমন হবে আমিও যদি নষ্ট